আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী হজ ও উমরা ফেয়ার ২০২৫। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জাবেদ, মেলায় এবার মোট কতটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে আর কি কি সুবিধা দিচ্ছেন তারা, বিস্তারিত জানাবেন। সৌদি সরকার একটি দেশের ১০ লাখ জনগোষ্ঠীর মধ্যে ১,০০০ লোককে সেই দেশে হজের অনুমতি দিয়ে থাকে। সেই হিসেবে গেল বছর বাংলাদেশ থেকে ১,২৭,০০০ হজ যাত্রী হজে যাওয়ার অনুমোদন পায় সৌদি সরকারের তরফ থেকে। সেখান থেকে ৮৭,০০০-এর মতো যাত্রী ২০২৫-এ হজে অংশ নিতে পেরেছিল। একটু বলে রাখি যে এই যে হজ যাত্রা, এই হজ যাত্রার সঙ্গে বিপুল সংখ্যক মানুষ কিন্তু জড়িত থাকেন। তার মধ্যে গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষই কিন্তু হজে বেশি যেয়ে থাকেন। কিন্তু হজে যেতে যে প্রক্রিয়া বা এজেন্সিগুলো, সেগুলো হলো এই শহর কেন্দ্রিক। এই শহর কেন্দ্রিক হওয়ার কারণে মধ্যস্বত্বভোগীদের একটি দৌরাত্ম্য থাকে, প্রতারণার একটি সুযোগ থাকে এবং নানা তথ্যের একটি বিভ্রাট থাকে, তথ্য গ্যাপ থাকে। সেটি পূরণ করার লক্ষ্যে, সেটিকে মাথায় রেখে মধ্যস্বত্বভোগীদের প্রতারণা হ্রাস করার জন্য এবং তথ্য যাচাই বাছাই করার জন্য স্বল্প মূল্যে প্যাকেজ গ্রহণ সহ অন্যান্য আরও যে সুযোগ সুবিধা রয়েছে, অর্থাৎ প্রাক নিবন্ধন, নিবন্ধন সহ যে আরও সুবিধাগুলো রয়েছে, সেগুলোকে আরও ত্বরান্বিত করার জন্য, সেই গতিকে আরও বেগবান করার জন্য মূলত এই যে জাতীয় হজ উমরা ফেয়ারের আয়োজন, সেটি শুরু হয়েছে ৩ দিন ব্যাপী। আজ কিছুক্ষণ আগেই ধর্ম উপদেষ্টা সেটি উদ্বোধন করলেন। আগামী ৩ দিন এই হজ ও উমরা যে ফেয়ার, সেটি চলবে। আপনি যে প্রশ্ন করেছিলেন, প্রায় ১ থেকে ১৫০টির মতো স্টল রয়েছে যারা এখানে প্রাক নিবন্ধনের সুযোগ রেখেছেন আগামীতে যারা হজে যাবেন সেই হজ যাত্রীদের জন্য। এবং কি ধরনের প্যাকেজ সেখানে রয়েছে, সেই প্যাকেজ সম্পর্কে যারা হজ যাত্রী হবেন তারাও তথ্য যাচাই বাছাই করার সুযোগ পাচ্ছেন। এবং সেই সঙ্গে অন্যান্য উমরার খরচ কত হবে সে বিষয়েও তারা জানতে পারছেন। তো আমরা সকাল থেকে এই যে চীনমৈত্রী সম্মেলনে যে হজ ও উমরা ফেয়ার ২০২৫ যেটি, সেখানে আছি। আমরা আয়োজকদের সঙ্গে কথা বলেছি। আয়োজকরা আমাদেরকে মোটা দাগে বলেছেন যে এমন আয়োজনের ফলে মূলত যারা হজে গমন ইচ্ছুক তারা নানা ধরনের তথ্য সম্পর্কে সেবা পাবেন। আর যারা হজে যেতে ইচ্ছুক তাদের সঙ্গেও আমরা কথা বলার সুযোগ হয়েছিল। তারা বলছে যে এক ছাদের নিচে এমন আয়োজন সত্যি তাদেরকে যে হজে যেতে, সেটি যে নানা জটিলতা থাকে, সেই জটিলতা আসলে রোধ হবে বলে কিন্তু আমাদেরকে এখানে আগত যারা তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে হজ ও উমরা ফেয়ার ২০২৫ থেকে সবশেষ। আজ থেকে শুরু হয়েছে হজ ও উমরা ফেয়ার, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ।